প্রতীক্ষার অবসান মাথার দুই মন্ত্রী পেলেন দপ্তর। কম গুরুত্বপূর্ণ দপ্তর পেলেন অনিমেষ ও বৃষকেতু। দলীয় স্বার্থ নিয়ে নিশ্চুপ প্রদ্যোৎ কিশোর দেববর্মন। তিনি ব্যস্ত ঝাড়খণ্ড থেকে আগত নিজের বোন কৃতি সিং দেববর্মাকে ভোটের ময়দানে প্রমোশন করতে। তীব্রমাথাকে যে সর্বাংশে নাকাবন্দী করে ফেলেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, তার প্রমাণ আবারও সামনে এলো। দিল্লিতে চুক্তি শেষে প্রদ্যোৎ কিশোর রাজ্যে ফিরে আসার পরই দলীয় এক গুরুত্বপূর্ণ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় মথা বিজেপির সাথে জোটে যাবে এবং মন্ত্রিসভায় যোগ দেবে। ঘটা করে দলের অনিমেষ দেববর্মা এবং বৃষকেতু মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় যোগ দেন। মন্ত্রিসভায় যোগদানের 16 কলা পূর্ণ হলে প্রদ্যোৎ কিশোর দেববর্মা নিজের বোন কৃতি সিং দেববর্মাকে রাজ্যের নির্বাচনে পূর্ব আসনে প্রার্থী হিসেবে পদ্মচিহ্নের সামনে নিয়ে আসেন। যদিও ঝাড়খণ্ড প্রবাসী কৃতি সিং দেববর্মার পদ্মচিহ্নে বিজেপির প্রার্থী হওয়া নিয়ে দলের অভ্যন্তরে গোষ্ঠীদ্বন্দ্ব চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, কিন্তু নিজের জেদ বজায় রাখতে এবং নিজের পারিবারিক ক্ষমতাকে জাহির করতে প্রদ্যোৎ কিশোর সহজ সরল জনজাতিদের বোঝাতে আবার নানা ধরনের কৌশল নিচ্ছেন। কিন্তু রাজনীতিবিদরা বুঝে গেছেন, বিভিন্ন মনমোহনী প্রতিশ্রুতি দিয়ে তীব্রাসাদের চোখে পট্টি পড়াতে ব্যস্ত এখন প্রদ্যোৎ কিশোর। নিজের বোনকে নিয়ে তিনি এতটাই ব্যস্ত যে মন্ত্রিসভায় যে দুজন মথা সদস্য যোগ দিয়েছেন তাদের যে দপ্তর দেওয়া হয়নি সেটাই তিনি ভুলে মেরে দিয়েছিলেন। এই নিয়ে দলের ভেতরে যখন তীব্র সমালোচনা শুরু হয় তখন তার মনে পড়ে বিজেপির মন্ত্রিসভায় মথার দুই সদস্য এখনো কোনো দপ্তর পাননি। দলীয় নেতৃত্বের ক্ষোভ চাপা দিতে আবারও তিনি শুরু করেন তৎপরতা। কিন্তু দর কষাকষির রাজনীতিতে মন্ত্রিসভায় যোগ দেওয়া মথার দুই সদস্য অর্থাৎ বিধায়করা তেমনি কোনো গুরুত্বপূর্ণ দপ্তরে পেলে না। অর্থাৎ প্রদ্যোৎকে পুরোপুরি গিলে ফেলেছে বিজেপি, সেটাই প্রতীয়মান। কিন্তু জনজাতি অংশের সাধারণের আয়ু আসে পারদর্শী প্রদ্যোৎ আবারও প্রমাণ করে দিয়েছে রাজ্যে তিনি বিজেপির পৃষ্ঠপোষক এবং বিটি। তাই মথার দুই মন্ত্রিসভার সদস্যকে কম গুরুত্বপূর্ণ দপ্তর দিলেও সে ব্যাপারে তার কোনো উচ্চবাচ্য নেই, বরং কেউ যাতে কোনো ধরনের বিতর্ক না উঠাতে পারে তার জন্য তৎপর তিনি। তাই তিনি শুক্রবারে রাজ্যে মন্ত্রিসভায় দলের দুই সদস্যের কম গুরুত্বপূর্ণ দপ্তর পাওয়া নিয়ে কোনো ধরনের মন্তব্যই করলেন না। এদিকে শপথ নেওয়ার বেশ কয়েকদিন কেটে যাওয়ার পর অবশেষে শুক্রবার রাজ্য মন্ত্রিসভার নয়া সদস্য অনিমেষ দেববর্মা ও প্রতিমন্ত্রী বৃষকেতু দেববর্মার মধ্যে বন্টন করা হলো দপ্তর। অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় মন্ত্রী অনিমেষ দেববর্মাকে। মন্ত্রী অনিমেষ দেববর্মাকে দেওয়া হয়েছে বন দপ্তর, সাধারণ প্রশাসন, বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মন্ত্রীর দায়িত্ব। অপরদিকে বৃষকেতু দেববর্মাকে শিল্প ও বাণিজ্য দপ্তরের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী হলেন শান্তনা চাকমা। এক্ষেত্রে সমালোচকরা মনে করছেন উচ্চশিক্ষিত বৃষকেতু দেববর্মাকে শান্তনা চাকমার অধীনে রেখে বিজেপি স্পষ্ট বার্তা দিতে চাইছে বিজেপির তরফ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হবে আগামী দিনে সেটাই মানতে হবে মথাকে। তাই যোগ্যতা থাকা সত্ত্বেও শান্তনা চাকমার অধীনে তাকে রেখে দেওয়া হয়েছে। এ তো গেল বৃষকেতুর কথা, কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত সবকিছু বিবেচনা করলে দেখা যায় অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রী অনিমেষ দেববর্মাকেও। কিন্তু সেটাও মেনে নিতে বাধ্য হয়েছে মথার প্রাক্তন সুপ্রিমো। উল্লেখ্য, ত্রিপাক্ষিক চুক্তির পর মাত্র কয়েকদিনের ব্যবধানে তীব্রমাথা সরাসরি ট্রেজারি বেঞ্চে এসে যোগ দিয়েছে। গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি দূরে সরিয়ে মন্ত্রিত্বের আসরে এসে নিজেদের ক্লান্তি দূর করেছে প্রদ্যোৎ কিশোরের দল। কিন্তু প্রদ্যোৎ কিশোরের যুক্তি অনুযায়ী এই মন্ত্রিত্ব থেকে কতটা দাবি পূরণের জন্য আওয়াজ তুলতে পারবে মথা, সেটা এখন বড় বিষয়। কারণ আওয়াজ তোলার মতো হাতে কোনো দপ্তর নেই মথার মন্ত্রী ও প্রতিমন্ত্রী। এর মধ্যে একটি উল্লেখযোগ্য বিষয় হলো আগামী দিনের জন্য রাজ্যে প্রধান বিরোধী দল হলো সিপিআইএম, আর প্রধান বিরোধী দলনেতা হিসেবে শিলমোহর পড়বে জিতেন্দ্র চৌধুরী নামের উপর। ইতিমধ্যে মেলার মাঠ থেকে জিতেন্দ্র চৌধুরীর নাম ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষের কাছে পাঠানো হয়েছে। সবকিছু ঠিক থাকলেও দ্রুত ঘোষণা হতে পারে বিরোধী দলনেতার নাম। রাজ্যে বিগত দিনে প্রধান বিরোধী দলনেতা তীব্রমাথা থেকে দিলেন অনিমেষ দেববর্মা, কিন্তু দায়িত্বপ্রাপ্ত একটি পদে বসে তিনি রাজ্যের জ্বলন্ত ইস্যু নিয়ে কখনো আওয়াজ তোলেননি, অভিযোগ রয়েছে রাজনৈতিক মহলেই। সংবাদ মাধ্যমে বিরোধী দলনেতা নিষ্ক্রিয় ভূমিকার বিষয়ে বহুবার খবর প্রকাশ হওয়ার পরও বিধানসভার কক্ষে বসে রাজ্যবাসীকে দেখাতে শুধু নিয়ম রক্ষা করছেন তিনি।
প্রধান বিরোধী দল সিপিআইএম না হলেও বিরোধী দলনেতা ভূমিকা পালন করছেন সিপিআইএম থেকে জিতেন্দ্র চৌধুরী। সেই নিরিখে দল জিতেন্দ্র চৌধুরী নামের উপর শিলমোহর দিয়েছেন। এই ক্ষেত্রে আগামী দিন বিধানসভা অধিবেশনে শাসক দলের পাশাপাশি তীব্রভাবে বিরোধী দলের কাছে সমালোচিত হবেন, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।